হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। তো চলো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, শীতকাল আর সাথে আলুর পরোটার সাথে চিকেন কষা, অ্যামেজিং টেস্ট। তো চলো, আলুর পরোটা করার জন্য আমি এখানে আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। এরপর খোলাটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম। তারপর আমি গরম থাকা থাকা অবস্থাতেই কাঁটা চামচের পেছনটা দিয়ে প্রেস করে এটাকে ম্যাশ করে নিচ্ছিলাম। যেহেতু নতুন আলু, ঠান্ডা হয়ে গেলে এটা গোটা গোটা থেকে যায়, ম্যাশ করতেও অসুবিধা হয়, সেহেতু গরম থাকা অবস্থাতেই আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছিলাম। এবার আলুর পরোটা করার জন্য একটা মশলা রেডি করি। যার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। আমি কিন্তু এটাকে কড়াই ভালোভাবে ভেজে নিয়েছি এবং মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তারপর যতটা পরিমাণ আমার লাগবে ততটা আলু সেদ্ধর মধ্যে দিয়ে নুন দিয়ে হালকা মিষ্টি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর একটা ছোটো পাত্রে তুলে রেখেছিলাম। তারপর আমি এই আলুর পরোটা করার জন্য যে ময়দাটা রেডি করেছিলাম, এতে কিন্তু আমি হাফ ময়দা এবং আটা দিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটাই ময়দা দিয়ে করতে পারো, তবে আমি এটা ভালোভাবে লেচি করে এইভাবে রেখে দিলাম। তারপর দেখো, যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, তোমরা চাইলে এটা একবার কড়াই তেলের ওপরে এপিট ওপিট করে নেড়েও নিতে পারো। আমি এরপর দেখো, ময়দাটাকে হাতের ওপরে নিয়ে এইভাবে লেচি করে নিতে হবে, মাঝখানটা ফাঁকা করে নিতে হবে। তারপর যতটা পরিমাণ ইচ্ছা তোমরা পুরটাকে এর মধ্যে দিয়ে ভালোভাবে এর মুখটা আটকে দিতে হবে, যাতে তেলে ভাজলে বা বেলার সময় কোনোভাবেই খুলে না যায়। তো দেখো, আমি এইভাবেই সেম পদ্ধতিতেই সব লেচিগুলোকে রেডি করে নিয়েছিলাম। তারপর এই লেচিগুলোর গায়ে হালকা তেল মাখিয়ে দিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপর আমি পরোটাগুলোকে আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম, এপিট ওপিট করে হালকা হাতে প্রেস করে, যাতে একদমই খুলে না যায়। তবুও দেখো, আমার কিন্তু হালকা খুলে এসেছিলো প্রথম প্রথম, তারপর একদম ঠিক ছিল। তারপর দেখো, কড়াইতে আমি কিন্তু এটা এপিট ওপিটভাবে ভালোভাবে শুকিয়ে মতো ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু একদমই তেল ইউজ করিনি যখন এটা এপিট ওপিট সেঁকে নিচ্ছিলাম। তো সেঁকে নিয়ে এটাকে রেখে দিচ্ছিলাম। ঠিক তারই পরে এই শাখাগুলোকেই আবার তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, আমি একদমই ডিপ ফ্রাই করিনি, আমি হালকা তেলের ওপরেই এপিট ওপিট ভেজে নিয়েছিলাম। তো তোমরা চাইলে অবশ্যই এটাকে ডিপ ফ্রাইও করতে পারো, তবে আমার ডিপ ফ্রাইটা খুব ব্যক্তিগতভাবে খুব পছন্দ নয়, সেই জন্য আমি হালকা ফ্রাইই করেছি। তো দেখো, আজকের রেসিপিটা এটাই। আমি এইভাবেই সমস্তগুলোকে রেডি করে হটপটের মধ্যে রেখে দিচ্ছিলাম, যাতে গরম থাকে খাওয়ার আগে পর্যন্ত। তো চলো, আশা করছি তোমাদের এইটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। চলো, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে, কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ তোমরা সবাই কিন্তু এটাকে ট্রাই করো। আর হ্যাঁ, চ্যানেলে যারা আমার নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করো, যাতে আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তোমরা অবশ্যই দেখতে পারো। আর যারা পুরনো বন্ধু আছো আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, লাইক শেয়ার করার। টাটা, বাই।